জার্মানিতে যারা হাউস বিল্ডিং করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এবং অনেকে আপনারা বেআইনস পাশ করে বিভিন্ন জায়গায় চেষ্টা করেছেন এবং দেখতেছেন শুধু আবজাগে আসে। আবজাগে বুঝতেই তো পারছেন না, রিফিউজ মানে আপনাদের তারা নিবে না, অনেক ভদ্রভাবে বলে দেয় যে নিবে না। এখন আমার কোন কোন কাজগুলি করলে আমার অ্যাপ্লিকেশনটা ভালোভাবে আর কি পৌঁছাবে এবং আমি সুজাগে পেতে পারি? সুজাগে মানে কি? গুড কনফার্মেশন। হ্যাঁ, মানে একটা হ্যাঁ পাবেন। তাই সেই ক্ষেত্রে আপনার কিছু বিষয় লক্ষ্য করা উচিত যখন আপনি অ্যাপ্লিকেশনগুলি করবেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনার লেবেনসলাউফ। আপনি লেবেনসলাউফটা কিভাবে লিখছেন? অনেক সময় আপনার ইন্টারনেটে বিভিন্ন ধরনের লেবেনসলাউফ পাওয়া যায় এবং অয়রোপাস নামে একটা আছে, এটা যেটা এম্বাসিতে অ্যাকসেপ্ট করে। আসলে এই লেবেনসলাউফটা হাউস বিল্ডিং এর জন্য প্রযোজ্য না। মানে যদি কোনো হাউস বিল্ডিং এর জন্য আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে ওই যে অয়রোপাস যে লেবেনসলাউফটা আসে ওইটা আসলে না দেওয়াই ভালো। মানে দিলে অনেক সময় অনেক কোম্পানি নিতে পারে, কিন্তু আপনাকে স্ট্যান্ডার্ড দেখতে হবে। তাই সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, কোনটা স্ট্যান্ডার্ড সেটাই তো জানতে চান, তাই না? সেটা কোথায় পাবেন? আল্লাহর বান্দা, আপনারা তো বেআইনস পাশ করার পরে বৈশা থাকেন নাই। বৈশা যদি থাকেন তাই এর থেকে মানে আর খারাপ কাজ কোনোটা হইতে পারে না। এক্সপেক্টে নয়, বেস ওয়াই। এইখানে আপনারা স্ট্যান্ডার্ড যে লেবেনসলাউফটা আছে এটা আপনারা পাবেন, ঠিক এইভাবে লিখবেন। এটা হচ্ছে এক, মানে ওইভাবে লেখার চেষ্টা করবেন। ওখানে যেভাবে সুন্দরভাবে বলা আছে যে কিভাবে আপনাকে লেবেনসলাউফগুলি করতে হবে, কোন জিনিসের উপরে ফোকাস করতে হবে, এইটা আপনাকে দেখে সুন্দরভাবে একটা লেবেনসলাউফ তৈরি করতে হবে। এটা হচ্ছে নাম্বার এক। নাম্বার দুই হচ্ছে আপনার আনশরাইবেন, মানে মোটিভেশনাল লেটার যেটা আপনারা পাঠান সেটাকে কি বলা হয়? আনশরাইবেন। আল্লাহর বান্দারা, চ্যাট জিপিটি এরাও বোঝে, শুধু আপনারা একা বোঝেন না। তার মানে হচ্ছে আপনি যা পারেন না লিখতে সেটা চ্যাট জিপিটি দিয়ে লেখা এখানে যদি পাঠান, এটা রিফিউজ হওয়ার সম্ভাবনা 100%। তাহলে কিভাবে করবেন? আপনি যেভাবে পারেন আপনার আনশরাইবেনটা আপনার মতো করে লিখবেন, ঠিক আপনার বাক্য দিয়ে লিখবেন। এবং যদি মনে করেন যে কোনো একটা ব্যক্তিকে দেখাই নেই যে আমার এটার ভিতরে ভুল আছে কিনা, কোনো ধরনের ত্রুটিপূর্ণ আনশরাইবেন দেওয়া যাবে না। মানে গ্রামাটিক ভুল বা শব্দের ভুল বা যেভাবে হোক ফরম্যাটের ভুল, এইগুলি করা যাবে না। আনশরাইবেনটা খুব সাবধানে লিখতে হবে এবং আনশরাইবেনটা এমনভাবে লিখবেন যে আপনি নিজে লিখতেছেন। মানে আপনি বেআইনস পাস করছেন কোনোভাবে ঠেলা ঠুলা, মানে 8-10 বার পরীক্ষা দিয়া, কিন্তু আপনি লিখতেছেন শেষ ফাইয়ের একটা আনশরাইবেন। তো ওই যে বেচারা যে কোম্পানিতে আছে সে তো আর বোকা না, সে বুঝতে পারছে যে এইগুলি আপনার হয় চ্যাট জিপিটি অথবা এমন একজন দিয়ে লেখাই আনছেন যার সায়েন্স বা শেষ ফাই নিবো আছে, যেটা আপনার দ্বারা সম্ভব না, ওই সাথে সাথে রিফিউজ করে দেয়। মানে লেবেনসলাউফ আর আনশরাইবেন খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন আপনার মনে করেন সুজাগে পাইলেন, মানে একটা ইন্টারভিউর জন্য তো ওরা ডাকে, তাই সেই সময় আপনারা প্লিজ খেয়াল করবেন আপনি যে হাউস বিল্ডিংটা করতে চাচ্ছেন সেই সম্পর্কে আপনারা আগে বিস্তারিত জানেন, কিন্তু মুখস্থভাবে বলবেন না। আর যেই প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তর দিবেন। এটা হচ্ছে ইন্টারভিউতে। ইন্টারভিউতে আপনাকে যদি বলা হয় যে আপনি কেন জার্মানিতে আসতে চাচ্ছেন, তা আপনার এই দিকেই ফোকাস করতে হবে। এদের মান, জীবনযাত্রার মান, হাউস বিল্ডিং এর কোয়ালিটি, এইগুলি বলতে হবে। কিন্তু ওই চ্যাট জিপিটির থেকে ওই যে বস্তা ভরা যে ইনফরমেশন, এইগুলি আপনার দরকার নাই। কারণ ওই শব্দ আপনি জানেন না, আপনি এমন জায়গায় এমন ভাবে বলতেছেন, পরে ওই ব্যক্তি যদি ওই প্রেক্ষাপটে আবার আরেকটা প্রশ্ন করে ওই রিলেটেড, আপনি উত্তর দিতে পারবেন না। তখনই আপনার ঝামেলাটা দাঁড়াবে। তখন এরা বুঝবে যে না, এর দ্বারা হবে না। কারণ আমি অনেকের সাথে কথা বলছি, আমার কাছে মনে হয়েছে এগুলি সব মুখস্থ বিদ্যা অথবা চ্যাট জিপিটি থেকে নিয়ে আসছে, অথবা এই প্রশ্নগুলি এরা জানে, এই প্রশ্নগুলির উত্তরগুলি কোথাও লেখা রাখছে। আমি যখনই জিজ্ঞাসা করি ধাপ ধাপ করে উত্তর দিয়ে দেয়। মানে এইখানে কোনো স্বাভাবিক জিনিস মনে হচ্ছে না। স্বাভাবিক জিনিস ওইটাই যেটা আপনি নিজে চিন্তা করে বলবেন। মৌখিকের সময় দুই একটা গ্রামার ভুল হলেও কোনো সমস্যা নাই। মোট কথা হয়েছে, যে ব্যক্তি আপনার ইন্টারভিউ নিতেছে সেই ব্যক্তিকে আপনি বুঝাইতে পারতেছেন কিনা এবং তার উত্তরগুলি আপনি দিতে পারতেছেন কিনা, আর যে প্রশ্নটা করতেছে সেই প্রশ্নটা আপনি বুঝতে পারতেছেন কিনা, এটা হচ্ছে মৌখিকের বিষয়।
আরেকটা জিনিস এর আগে বলছি যে আপনারা বেআইনস পাশ করে কি করেন, হাত পা গুটে বইসা থাকেন। অবশ্য অনেকে বইসা থাকেন না, তা আপনারা আইনস আসওয়াই পড়ান। কিন্তু আরেকটা জিনিস আপনারা ভুলে যান, সেটা হচ্ছে আপনাদের বেসওয়াইটা করা উচিত। বর্তমানে আপনারা অবশ্যই টের পেয়েছেন যে কোনো কোম্পানি বেসওয়াই ছাড়া নিতে চাচ্ছে না। মানে এদের একেবারে মেইন ফোকাস হচ্ছে বেসওয়াই ভাষার উপরে। এই ভাষাটা হচ্ছে মেইন। আপনারা যদি হাউস বিল্ডিং পেতে চান, এই ভাষার কোনো বিকল্প নাই। তাই আপনারা যত কষ্ট হোক বেসওয়াইটা করবেন, যেখান থেকে পারেন বেসওয়াইটা করে নেবেন। নিজে নিজে পড়ার থেকে আমার মনে হয় কোনো গাইড 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 নেওয়া উচিত, বা কোথাও থেকে কোনো প্রতিষ্ঠান থেকে আপনাদের বেসওয়াইটা শেখা উচিত। এখন কেন সমস্ত কোম্পানি বেসওয়াই চাইতেছে? কারণ এরা বেআইনস যাদের আছে তাদেরকে নিয়ে আসছে এবং দেখছে যে এদের দ্বারা হচ্ছে না। মানে এরা হাউস বিল্ডিং করতে পারতেছে না, এরা ক্লাসে ফেল করতেছে এরা। কারণ কয়েকটা সাবজেক্ট আপনাকে তো পড়তে হবে, আপনার ওই ক্লাসের ভেতরে পড়তে হবে এবং ওইগুলিতে পাশ করতে হবে। মানে স্কুলে তো যাইতে হবে, স্কুল পাশ করতে হবে না? তাই সেই জন্য আপনার ওই বেআইনস যথেষ্ট না, আপনাকে বেসওয়াই, ইভেন অনেক অনেক হাউস বিল্ডিং এ আপনার সায়েন্স পর্যন্ত চাচ্ছেন। তবে একটা সুবিধা আছে, আপনি এই দেশে এসেও ভাষা শিখতে পারেন। আপনার যদি সেই পরিমাণ পর্যাপ্ত টাকা থাকে, আপনার যদি সামর্থ্য থাকে, কেনই না আপনি জার্মানি এসে বেসওয়াইটা করতে পারেন, বা সায়েন্স করতে পারেন, বা বেআইনস করতে পারেন। আশা করি যে আমার এই ভিডিওটা আপনাদের উপকারে লাগবে, যে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন কোন জিনিসের দিকে ফোকাস করবেন। আপনার লেবেন্সলাউফটা জানে ভালোভাবে হয়, কোথায় আমি ভালো লেবেন্সলাউফ পাবো সেটা আপনাদের আসপেক্টে নয় বেসওয়াই এই বইয়ের ভেতরে দেওয়া আছে, কোর্স বুকে খুঁজে দেখেন পাবেন। ওই অনুযায়ী আপনি করবেন। খেয়াল রাখবেন লেবেন্সলাউফটা যেন সুন্দর হয়। সেকেন্ড হচ্ছে আনশরাইবেনটা যেন একেবারে ন্যাচারাল হয়। আপনি যেভাবে, আপনি যে লেভেলের লোক ওইভাবেই লেখেন। মানে ফুডাঙ্গিরি করতে যায় না, তখন কিন্তু ধরা খাবেন। মানে অতিরিক্ত বা অতিরঞ্জিত ভাবে লেখলে এরাও টের পায়, সবাই টের পায়। যদি এদেরকে আপনারা বোকা ভাবেন তাহলে আমার আর কিছু বলার নাই। আর হ্যাঁ, হাউস বিল্ডিং মানে এই না যে এই দেশে আসলেন টুক করে বসে থাকলেন, এরকম না। আপনার এখানে পড়তে হবে, সেই পড়ালেখার মেন্টালিটি নিয়ে আসবেন। ভাষাটা আপনার সায়েন্স পর্যন্ত পড়তে হবে, এরকম মানসিকতা নিয়ে আসতে হবে। মানে বেসওয়াই তো ন্যূনতম থাকতেই হবে হাউস বিল্ডিং পাস করতে হইলে, সায়েন্স পড়তে হবে। এই ক্ষেত্রে আপনার সুবিধা আছে, যখন হাউস বিল্ডিং শেষ হয়ে যাবে আপনি পাস করবেন, এরপরে 2-3 বছর থাকলে আপনাকে এই দেশে জার্মান পাসও আপনি নিতে পারবেন, মানে জার্মান রেসিডেন্স। তাই সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আগে ভাগে প্রিপারেশনটা ভালোভাবে নিলে ভালো। আশা করি যে এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নাই। আর হাউস বিল্ডিং এর বয়সটা, হ্যাঁ অনেকে বলছে যে হাউস বিল্ডিং এর বয়সে কোনো ফ্যাক্টর আছে কিনা। দেখেন, এটা সিদ্ধান্ত নেয় হচ্ছে কোম্পানি। আপনি হাউস বিল্ডিং কত বছরে পাবেন না পাবেন এটা এম্বাসিও বলবে না, বা আমিও বলতে পারবো না। এটা কোম্পানি যদি মনে করে যে না এই বয়সের ছেলেটার মেধা ভালো আছে, ভালো ভাষা পারে, আনা যাবে, তাহলে আপনি আসতে পারবেন। আপনার বয়স যদি 40 হয় কোনো বিষয় না, তবে কোম্পানির মানে এখানে সম্মতি থাকতে হবে। সেই সিদ্ধান্ত কোম্পানি নেয়, যে কোম্পানি আপনাকে হাউস বিল্ডিংটা দিবে। এটা হচ্ছে একটা বিষয়। তাই মানে বয়সের দিকে ফোকাস না করে মেইন ফোকাসটা দেন ভাষার দিকে। আপনি ভাষা যত ভালো পারবেন আপনার চান্স তত বেশি, পসিবিলিটি তত বেশি এই দেশে আসার। ভাষা শেখেন ভালো করে, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল।